ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হাতে এক কলেজ শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হওয়া ওই কলেজ শিক্ষার্থীকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, মধুখালী পৌর এলাকার পশ্চিম গাড়াখোলার বাসিন্দা জাহিদুল ইসলাম পলাশের কলেজ পড়ুয়া ছেলে শাওন ইসলাম নাবিরকে গত 24 মার্চ রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা রেলগেট এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তারা নাবিরকে স্থানীয় বেঙ্গল ক্লাবে নিয়ে আটকে রেখে বেদমভাবে প্রহার করে। কিশোর গ্যাংদের 10-12 জন সদস্য দীর্ঘ সময় ধরে নাবিরকে হাত পা বেঁধে লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে শরীরে বিভিন্ন স্থানে প্রহার করে। এই সময় তারা মারপিটের ঘটনাটি ভিডিও ধারণ করে রাখে। দীর্ঘক্ষণ ক্লাব ঘরে আটকে রাখার পর তারা নাবিরকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় নাবিরকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ শিক্ষার্থী নাবিরের দাবি, সরকারি আইনউদ্দিন কলেজে ভিপি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করার কারণেই তার উপর হামলা চালানো হয়। এছাড়া সে বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের নানা অনৈতিক কাজে বাধা দেবার কারণেই তাকে বেঁধে রেখে নির্যাতন করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মাঠে যেমন ঢুকছি, ঢোকার সাথে সাথেই গাড়িটা রাখার পরে শিপু, শরৎ আর কিছু লোকজন ছিল, তারা এসে শিপু আমাকে ডাক দেয়, দিয়ে আমার গার উপরে হাত দিয়ে আমাকে মুক্ত মঞ্চের দিক নিয়ে যায়। মুক্ত মঞ্চে যখন অন্ধকারে চলে যায়, তখনই কিছু না বলে, কোনো কিছুর জন্য না হলে এক চাপা ওরা যে 6-7 জন ছিল একটা না মারধর শুরু করে। বাঁশ, তারপরে রড, ইট, ওই যে হ্যাঁ, এটা দিয়ে হলো ফার্স্টে মারার পরে ওখান থেকে কিছু লোক ছিল, তারা ঠেকাই দিছিল। আবার এদিকে যাইতে যাইতে বেঙ্গল ক্লাবে নিয়ে যায়, বেঙ্গল ক্লাবে যে আবার মারধর করে, আমাকে রেলিং এর সাথে রেখে বুকে পাড়া দিছিল, প্লাস আমার গলা অনেকক্ষণ চিপে রাখছিল, তোরা মারিয়ে ফেলবো এনতেন আরো অনেক কিছু বলে, এবং একটা ভিডিও করে এরকম মারার। দেন কিছু যারা ছিল তারা আমাকে নিয়ে এসে পরে আমার বাসায় কল দেয়, যেন আমার আম্মুর সাথে এসে রাতেবেলা হসপিটালে ভর্তি হয়। নাবিরের পরিবার ও বন্ধুরা জানান, কিশোর গ্যাং লিডার গোলাম শরতের নেতৃত্বে নাবিরের উপর নারকীয় নির্যাতন চালানো হয়। এই ঘটনায় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওকে যেভাবে মারছে, একটা ওই যে ক্লাবের মধ্যে নিয়ে আবরার ফাহাদের যে বিষয়টা ঘরের মধ্যে নিয়ে যেভাবে মারছে, বিষয়টা কাইন্ড অফ সেম হয়ে গেছে। সো এইটা আমি বলবো না যে শাসন হিসেবে মারা হয়েছে, আমি বলবো যে এটা ক্ষোভ হিসাবে মারা হয়েছে। ঠিক আছে, এখন আমি আমার দিক থেকে এটার গভীর প্রতিবাদ জানাচ্ছি, আর আমি এটার সুস্থ একটা বিচার চাচ্ছি। আজকে যে আমার সন্তানকে যেভাবে তারা পিটাইছে, আমার সন্তানের কি অপরাধ সেটা আমি জানতে চাই, আর এটা আমি সুষ্ঠু বিচার চাই। ওর যে বন্ধু বান্ধব আছে তাদেরও হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে বলছে যে তোদেরও মারবো। তাই আমরা চাই আইনের মাধ্যমে সুস্থ একটা বিচার চাই, যাতে আজ ওর মারছে কালকে অন্য কারো সন্তানরা যাতে না মারে। বিচার চাই, সুস্থ আইনের মাধ্যমে যে বিচারটা হয় সেটা আইন আমার বিচার করে দিক। আমার ছেলে এভাবে মারলো। মধুখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কবির সর্দার জানান, কলেজ শিক্ষার্থী নাবিরের অবস্থা আশঙ্কা মুক্ত নয়। শরীরের বিভিন্ন স্থানে বেদমভাবে প্রহারের ফলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, মনে হচ্ছে তার এলোপাথারি পিটাইছে আর কি। তো সে শারীরিকভাবে খুব দুর্বল আছে এবং একটু সংকটাপন্ন আছে, যেহেতু অনেক পিটাইছে, তো পিঠে একটু সোজা দাগ আছে, এই জন্য চিকিৎসা চলতে, আশা করি চিকিৎসা চললে সে সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। এদিকে কলেজ শিক্ষার্থীকে মারপিটের সাথে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে গোলাম শরৎ জানান, মারপিটের ঘটনাটি জানতে পেরে তিনি ক্লাবে গিয়ে তাদের বাধা প্রদান করেন। তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি তার। এখানে ছোট একটা ঝামেলা হয়েছিল, সেখানে আমরা গেছিলাম, কিন্তু কোনো মারামারি, কোনো ঝামেলার ভিতরে আমরা জড়িত না। আমার এরকম কোনো ধরনের প্রমাণ বা কোনো কিছু নাই, কেউ দিতে পারবে না। আমি ওখানে গেছিলাম, যাই ভেজালটা ঠেকাই দিচ্ছি। ওই ছেলেটা একটা মেয়ের সাথে ইফটিজিং করছিল, সেটার বাবদ তার আত্মীয় স্বজনরা এসে মাঠের ভিতরে তাকে একটু হেনস্থা করতেছিল, সেখানে আমরা আরো তাকে সেভ করে আমি আরো ওকে বাসায় পর্যন্ত পাঠিয়ে দিছি ওর লোকজন দিয়ে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তবে তিনি জানান এই বিষয়ে একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।